অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সমর্থকেরা। ভিডিওতে দেখা গেছে লন্ডনের যে হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন সেই হোটেলের সামনে প্রবাসীরা জড়ো হন। হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রবাসীরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদকারীরা ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডক্টর ইউনূসের হোটেলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার 10 জুন স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটে 4 দিনের সফরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা ধরে লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে। বিএনপির শীর্ষ নেতাদের ধারণা, দুই নেতার এই প্রথম সাক্ষাতের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে আগামী নির্বাচনের সময় নির্বাচন পরবর্তী বর্তমান সরকারের এজেন্ডা, তারেক রহমানের দেশে ফেরার প্রাসঙ্গিকতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সরকারি দপ্তর বাকিংহাম প্যালেসে তার সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইতে পারে অন্তর্বর্তী সরকার প্রধান। ডেস্ক রিপোর্ট, জয় জয়।